ঝড়ের পূর্বাভাসটা আগে থেকেই ছিল। যেই দিন টিজার আপলোড করা হয়েছে এই গানটা, সেই দিনই আমি বলেছিলাম গানটা কিন্তু খুব একটা ডান্স ট্র্যাক হতে চলেছে এবং এটা কিন্তু মেকার্সরাও খোলসা করে দিয়েছেন আমাদের সামনে। তাই বলেছেন ফিল দ্য বিট, এবং এর পাশাপাশি যেভাবে অ্যারাবিক টিউনকে সুন্দরভাবে একই সমান্তরালে রাখা হয়েছে, অনবদ্য কথা বলছি এই মুহূর্তে সিকান্দার নাচে নাচে যে গানটা রিলিজ করে গেছে, ইউটিউবে ফিচার করা হয়েছে আমাদের সবার প্রিয় ভাইজান সলমান খান এবং রেশমিকা মান্দানাকে। কেমন লাগলো এই গানটা, সেইটা নিয়েই আজকের আমার এই ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার যারা নতুন ইউটিউব চ্যানেলে, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিতে। তো বহুদিন ধরে আমরা সলমান খানের একটা এইরকম ডান্স ট্র্যাক চেষ্টা করছিলাম যে কবে পাবে কবে পাবে, তবে তিনি পেয়েছেন, তিনি করে দেখিয়ে দিয়েছেন অনবদ্য। এখানে যে হুক স্টেপটা রাখা হয়েছে সিকান্দার নাচে নাচের সময়, কিন্তু বেশ কঠিন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, বেশ কিছুদিন আগেও সলমান খান একটা অনুষ্ঠানে কি একটা সোফায় বসে যখন উঠতে গেছিলেন, তার একটু পায়ে ব্যথা অনুভূত হয়েছিল। কিন্তু সিনেমা যখন আসে বা যখন তিনি ফ্লোরে নামেন, কিভাবে প্র্যাকটিস করেন, কিভাবে শরীরে মেদ ঝরান, কতটা ফিটনেস বজায় রাখার চেষ্টা করেন। একজনের 60 বছর একটা মানুষের পক্ষে হঠাৎ করে তো সব কিছু কমিয়ে দিয়ে ফিটনেসটাকে আবার পুনরুদ্ধার করে 30 বছরের মতো নাচা সম্ভব না। কিন্তু তিনি যেটা করে দেখিয়েছেন, এক কথায় অনবদ্য। তোমরা কিন্তু অবশ্যই সেই হুক স্টেপটা মন দিয়ে দেখো, যথেষ্ট টাফ কিন্তু। এবং এর পাশাপাশি সলমান খানের সেই কাল্ট হুক স্টেপ, যে হাসির যে হুক স্টেপগুলো আমরা হুড দাবাং দাবাংয়ে দেখেছি, ঢিঙ্গা চিকায় দেখেছি, ইত্যাদি বহু গানে দেখেছি, কিংবা চশমা তুলে নাড়ানো, কোমরের বেল্টে নাড়ানো ইত্যাদি বহু যেমন মজাদার হুক স্টেপ যেমন আমরা দেখেছি, সেটাও কিন্তু এই সিকান্দার নাচে নাচেতে জাস্ট রাখা হয়েছে তার সলমান খানের সেই লিগেসিটাকে ক্যারি করার জন্য। এটা কিন্তু এক পায়ে একটা অদ্ভুত রকমের ডান্স স্টেপ, যেখানে সলমান খানকে সবাই পিছন দিয়ে ধরে আছে এবং সিকান্দার নাচে নাচে এই প্রতিটা বিটসে সলমান খান এই ডান পাটাকে মাটিতে ঠুকছে, সামনে দাঁড়িয়ে রেশমিকা মান্দানা। তোমরা গিয়ে দেখো, এটা কিন্তু মজা পাবে। ওভারঅল এখানে কিন্তু ডান্সকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে এবং একটা সেই আমরা যেটাকে বলি লাড়ে লাপ্পা, সেই রকমও কিন্তু ডান্স স্টেপ আছে। সলমান খান জামা নিয়ে ঘোরাচ্ছে পুরো একদম, মানে একদম ধুম মাচা দিয়া। এবং পাশাপাশি বলবো রেশমিকা মান্দানাকে, তাকে কিন্তু বিভৎস লাগছে। আমি টিজারেই দেখে বলেছি তার কাজল পরা চোখ বেশ বেশ লাস্যময়ী, এবং তার যে স্টেপগুলো দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে তিনি কাজ করেছেন। এবং কোথাও কি বয়সের একটু ডিফারেন্স লাগছে, সলমান খান প্রায় 60 এবং রশ্মিকা মান্দানা 28, কিন্তু সলমান খান তার ফিটনেস যথেষ্ট দেখিয়েছেন, তাতে কিন্তু বোঝা কিন্তু খুব দায়। আমরা জানি বলে হয়তো আমরা সেটাকে লক্ষ্য করছি, না হলে কিন্তু বুঝতেই পারবে না। দুজনকে কিন্তু বেশ ভালো লাগছে। রেশমিকা মান্দানাকে আলাদা করে বলতে হবে, অনবদ্য। যে কটা স্টেপস দেওয়া হয়েছে বেশ ভালো, এবং একটা জায়গায় নেশা বা যেটাকে আমরা বাংলায় বলি নেশা, সেইখানে আই কন্ট্যাক্ট কিন্তু রেশমিকা মান্দানার বেশ ভালো। সেটা আমার ব্যক্তিগতভাবে, যেটা এই গানের আমার নেগেটিভ দিক লাগলো, যে তুমি নেশাকে রিপ্রেজেন্ট করছো, যে চোখের নেশা হোক বা তার ডান্স স্টেপের নেশা হোক, সেই সময় কিন্তু ক্যামেরাটা কিন্তু অনেকটা ক্লোজ আপ করা উচিত ছিল। নেশা বলছে, তার চোখের এক্সপ্রেশন দিচ্ছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন আসছে, কিন্তু সেটা বহু দূর থেকে। এই একটা জিনিস আমার নেগেটিভ লাগলো। ওভারঅল এই গানটা হেডফোনে শোনো, মজা এসে যাবে, জাস্ট মজা এসে যাবে। বিভৎস বানিয়েছে। জ্যাম 8 মিউজিক অল ওভার প্রোডাকশনের দায়িত্বে ছিল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ গানটা গিয়ে শোনো, বেশ ভালো লাগবে। সলমান খান ইজ ব্যাক।